অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে। কিছু জুলাইয়ের গাদ্দারেরা এই জুলাইকে বিক্রি করে দিয়েছে। যে আইনগুলোর মাধ্যমে অন্যের গলা টুটি চেপে ধরা হয়, সেই ধরনের আইনকে বাতিল করতে হবে। যে আইন দিয়ে গুম খুন এর মতন এত খারাপ কাজকে তারা বৈধতা দিয়েছে, সেই আইনকে বাতিল করতে হবে। এটাও মাথায় রাখতে হবে যে এই স্বাধীনতার 50 বছর পরে এসে যদি কোন রাজাকার আলবদর বাহিনীরা আমার 71-এর শহীদের ভাইদের জন্য, ভাইদের উপরে তাদের পুষ্পস্তবক অর্পণ করে, তাহলে সেটা যেমন অন্যায়। আওয়ামী লীগও যদি 24 পরবর্তী আগামী 50 বছরে এসেও যদি এই 24-এ যারা শহীদ হয়েছেন তাদের উপরে পুষ্পস্তবক অর্পণ করে, সেটাও অন্যায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা এই জুলাইয়ের পরে দেখেছি, 5 তারিখের পরে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে। কিছু জুলাইয়ের গাদ্দারেরা এই জুলাইকে বিক্রি করে দিয়েছে। আমরা বলতে চাই, এই সরকার, এই বর্তমান সরকার এসে এই যে স্পিকার শিরিন শারমিনের মতন আওয়ামী জায়েন্টদেরকে ধরতে পারছে, এটাই 45 দিনের মধ্যে সবচেয়ে বড় সফলতা। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, যারা জুলাইয়ের সময়ে যারা আওয়ামী লীগের লোক ছিল তাদেরকে তারা শেল্টার দিয়েছে, সেই সকল জুলাই গাদ্দারদেরকে আমরা ওই শাহবাগের মোড়ে ন্যাংটা করে ওদেরকে জুলাইয়ে পিটাবো ইনশাল্লাহ। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নেপালের মতো জেনজির গভর্নমেন্ট ফর্ম করতে পারি নাই, তৈরি করতে পারি নাই, শুধুমাত্র কিছু জুলাই গাদ্দারদের বিশ্বাসঘাতকদের জন্য। সুতরাং আমাদের স্পষ্ট বয়ান, অনেকেই তো জুলাই সনদে স্বাক্ষরও করে নাই, এখন মধু পেয়েছে স্বাক্ষর করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ মধুর ক্যান্টিন থেকে 900 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছিল এই গণভোটের জন্য সারা বাংলাদেশ ব্যাপী ক্যাম্পেইন করা হয়। সুতরাং আমরা গণভোটের পক্ষে, আমরা জুলাইয়ের পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে।